আজকে আমরা বানাবো বড় তেলাপিয়া মাছের টক। আর শীতের শুরুতে এরকম টক খেতে সবারই ভালো লাগে। তোমরাও এরকম দেখে রেসিপিটা ট্রাই করো। চলো দেখে নিই রেসিপিটা। আমরা এখানে নিয়ে নেব কড়াই আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে। একটু ফাটতে শুরু করবে তখনই আমরা দিয়ে দেবো লবণ আর অল্প একটু হলুদ। তারপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার জলটা যখন ফুটে উঠবে তখনই আমরা দিয়ে দেবো মাছটাকে। এই মাছটাকে দিয়ে তারপর আমরা দিয়ে দেবো একটা কারি পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর আমরা এটাকে ভালো করে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে আবার আমরা মাছটাকে একটু উল্টে দেবো যাতে মাছের দুই পাশটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আবার আমরা ঢাকনাটাকে ঢেকে দেবো। আবার 10 থেকে 15 মিনিট পরেই আমরা ফের ঢাকনাটাকে খুলে নেব। নিয়ে মাছটাকে আমরা আবার ভালো করে উল্টে দেবো যাতে মাছের দুই পাশটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরকম সেদ্ধ হয়ে গেলে আমরা দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা তেঁতুলের জলটাকে আমরা দিয়ে দেবো। আমি এখানে 1-2 বছরের পুরাতন তেঁতুল নিয়েছি আর এই তেঁতুলের স্বাদটা বেশি ভালো হয়। আর এই তেঁতুল দিয়ে যে কোনো টকই খেতে খুবই ভালো লাগে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তোমরাও এইভাবে ট্রাই করো। আবার আমরা মাছটাকে একটু ভালো করে উল্টে দিয়ে তেঁতুলের জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো ধনেপাতা কুচি আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর এরকম সবুজ রঙের স্কিনটাকে একটু ঘষে আমরা দিয়ে দেবো, তাতে এর স্বাদ আর গন্ধটাও খুব ভালো হয় আর খেতেও অসাধারণ হয় এই টকটা। এবার আমরা 5 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবো। দেখো রেডি হয়ে গেছে আমাদের তেলাপিয়া মাছের টক। যদি রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা অবশ্যই এরকমভাবে একবার এই বড় মাছের টক করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু খুব ভালো একটা স্বাদের হয়।